আল্লাহ নবী কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, বাবাজি বেঈমানেরা চেষ্টা করেছিল আমার নবীকে মেরে দেওয়ার জন্য, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। গভীর রাত, নিশুতি রাত, বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে জানে মেরে দেবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ রসুল ঘর থেকে বার হলেই নবীকে মেরে দেবে। ওরা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে ওরা নবীকে মেরে দেবে, এই খবরটা রাখে কে? জবান খুলে বলুন, কে রাখে? আর একটু আওয়াজ করে বলতে পারলেন না? বলুন আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আমার আল্লাহ সবকিছু দেখেন, দিনে রাতে সবকিছু দেখতে পান। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। ওরা গভীর রাতে আমার নবীর ঘরটাকে ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, এটা আমার আল্লাহ দৃষ্টির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাইল সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল শিগগিরই চলে যাও, ওরা আমার নবীকে মেরে দেবে। তুমি এই মুহূর্তে আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, আমার নবীকে আর মক্কাতে রাখতে দেব, থাকতে দেব না। ফেরেশতা জিবরাইল সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। আসমান থেকে জমিন একবার ডানার ঝাপটা মারবেন, আসমান থেকে জমিন পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইল সালাম যাকে বলা হয় শাদীদুল কুওয়া, শাদীদুল কুওয়া, আল্লাহ পাকের হুকুম পেয়ে চট জলদি রাসূলের কাছে হাজির। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে, জীবনে মেরে দেবে, আপনি এক্ষুনি মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, ইস, ওরা আমাকে মেরে দেবে। আচ্ছা বলুন তো, আল্লাহ রসুল মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? জোরে বলুন, জোরে বলুন। ইস, ওরা আমাকে মেরে দেবে। ও ভাই জিবরাইল সালাম, আল্লাহ আমাকে হিজরতের কথা বলেছেন, আমি যাব কি করে ভাই? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে বার হলেই তো ধরে ফেলবে, মেরে দেবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলতে পারলেন না? আপনার দায়িত্ব হবে শুধু ওদের দিকে এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে দেওয়া। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ নবী ওই রাত্রে জামাতা আলী ছিলেন নবীর ঘরে। যারাই নবীকে মারার জন্য দাঁড়িয়ে, ওদের মূল্যবান সম্পদ রসুলের কাছে আমানত, ওদের মূল্যবান সম্পদ বিশ্ব নবীর কাছে আমানত। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আলী, ওই ওদের আমানাতের মালটা তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি ওদের আমানাতের মালটা বুঝিয়ে দিও আলী। আর তুমি আমার ঘরে আমার চাদরটাকে মুড়ি দিয়ে শুয়ে থাকো আলী। আমি রাসূলুল্লাহ আল্লাহর আদেশে মদিনাতে হিজরত করছি। আলী কাররামাল্লাহ ওয়াজহাহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, আগামীকাল সকালে ওরা আপনাকে না পেয়ে আমাকে তো টুকরা টুকরা করে দেবে। আপনি আমাকে রেখে দিয়ে যাচ্ছেন, যান, তবে যার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী বড় খুশি হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলীকে না নিয়ে আপনি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী,
কেঁদো না বাবা আলী, রোনাজারি করো না বাবা আলী। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী এক মুষ্ট বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে লুকিয়ে নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ 6 মাস আগে একদিন ঘরে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা, মক্কা থেকে বিদায় নিয়ে আমাকে মদিনাতে চলে যেতে হবে আবু বকর। আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে বাবা। আবু বকর কথাটা মনে রেখে দিও। আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন 6 মাস আগে। 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে গভীর রাত, নিশুতি রাত। আল্লাহর নবী আবু বকর হুজুরের ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন, কম্পিউটারের মতো ঘরের দরজা খুলে গিয়েছে। যদি বলতে পারলেন না একটু মহব্বতে বলুন। এখানে মাইক ম্যান আছে? এই মাইক ম্যান কে আছে? মাইক ঠিক করো। আল্লাহ নবী একবার বলেছেন আবু বকর, অমনি ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে ডুকরি কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে হুজুর। ওই দিন থেকে আমি আবু বকর আমার চোখ থেকে ঘুম উঠে গিয়েছে, আমি পেশানিতে পড়ে গিয়েছি, টেনশনে পড়ে গিয়েছি। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস রাত কাটিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খুলে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছোঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, আকারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানা, নারে তাকবীর।
গভীর রাত, নিশুতি রাত। নবীর মহব্বত কাদের মধ্যে ছিল? গভীর রাত, নিশুতি রাত। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল জাবালে সুরে গিয়ে আত্মগোপন করলেন। কাফেররা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলেই ধরে ফেলবে। সকালবেলা দেখছে আলী শুয়ে রয়েছে, ওরা বুঝতে পেরেছে মুহাম্মদ আমাদের চোখে ধুলি দিয়ে বেরিয়ে পড়েছে। খুঁজতে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে গুহার ভিতরে আত্মগোপন করছিলেন, কাফেররা সশস্ত্র গুহার মুখে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি। আর রাসূলুল্লাহ, ওই দেখুন ওরা আমাদের গুহার মুখে পেলেই তো মেরে দেবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, বিবি বাল বাচ্চার কথা কি মনে পড়ে গেল নাকি? বাড়ির কথা কি মনে পড়ে গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকিয়ে দেখুন, কাফেররা আমাদের গুহার নিকটে পেলেই আমাদের মেরে দেবে, ওদের হাতে তলোয়ার। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মানা। বাবা আবু বকর, গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে। জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। ওরা ধরতে পারলো না, ওখান থেকে চলে গেল। আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। দেখুন মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে। কারা নবীকে তাড়াচ্ছে? কথা বলুন। মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে। আল্লাহু আকবার। অবস্থা দেখুন, মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছেন বিশ্ব নবী মদিনাতে আসছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? মক্কার কপাল ফাটা কাফেরের গোষ্ঠী, ওরা নবীকে তাড়াচ্ছে। ওরা চেনেনি নবীকে, ওরা নবীকে তাড়াচ্ছে। মদিনার মানুষেরা সংবাদ পেয়েছে রসুল মদিনাতে আসছেন। অবস্থা দেখুন মদিনাবাসীদের, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়েছে বিশ্ব নবী মদিনাতে আসছে, এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছেন। কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়? সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা মহব্বতে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আওয়াজ তোলো, জোরে বলো নারায়ে তাকবীর। আখারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মহান ইসালে সাওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মদিনার যুবকেরা, নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহ রসুল আসছে, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়? একটু জোরে বলুন। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওরা যখন প্রতিযোগিতা করছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে ওঠো না, জানে মরে যাবে, জীবন হারিয়ে ফেলবে। ওরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না, প্রতিযোগিতা হয়। আল্লাহর নবী আসছেন, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। কেননা বিশ্ব নবী আসছেন, কে আগে বিশ্ব নবীর নূরের বদনটা দেখতে পায়। প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল মদিনাতে পদার্পণ করেছেন। একটু জোরে বলুন,
একটু মহব্বতে বলুন। রসুল যেই পদার্পণ করেছেন, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। এই কাফেররা নবীকে তাড়াচ্ছে, আর মদিনাবাসীরা নবীরে পাওয়ার জন্য কোথায় বসে রয়েছে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল মদিনাতে এসছেন, মদিনার মানুষেরা নবীকে পেয়ে খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ। সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন, আর একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। রসুল বললেন আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না বাবা, আমার সঙ্গে আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। মনে করুন রাসূলুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়িতে গিয়ে উঠলেন, লোকটা যদি ধনী হয় আপনার গরিবরা কি মনে করবে? আমরা গরিব বলে রসুল আমাদের বাড়িতে আসতো না। রসুল বললেন, আল্লাহ নবীর সঙ্গে একটা উট ছিল, রসুল বললেন আমার এই উটটা ছেড়ে দেবো, আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কাজ যে নসিব খোলে, আমার সঙ্গে উট আছে, উট ছেড়ে দেবো, এই উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাবো। একটু জোরে বলুন না। চলুন তো আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনাতে যেতে মন চায় না? চায় না? কার কার চায় দু হাত তুলে দেখান তো। চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা যুবকেরা আল্লাহ নবী বললেন আমার উটটা আমি আগে ছেড়ে দেব, আমার উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ি মেহমান হয়ে যাব। এই কথা শোনার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর উট এই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মোহাব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছুঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছুঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উটটা কানোর ঘাসের ঝুড়িতে মুখ দেয় না বাবা, ওই উটটা কানোর বাড়ির সামনে বসে না বাবা, ওই উট গুটি গুটি পায়ে কেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে আসলেন। বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ তুলুন না, বলুন না আল্লাহু আকবার। আমার রসুলকে আল্লাহ মদিনায় পৌঁছে দিয়েছেন। কাফেরদের অত্যাচার আল্লাহ পাক কাফেরদের অত্যাচার থেকে নবীকে বাঁচিয়ে, জুলুম থেকে নবীকে বাঁচিয়ে আমার নবীকে মদিনায় পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই মক্কায় নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, পুরুষরা নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল, মেয়েরা তো নবীর হাতে হাত দিতে পারে না, তারা দূর থেকে নবীর ইমানের কলেমা পড়ে মুসলমান হলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে এসেছেন, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। কতদিন বাবা? বিশ্বনবী সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, নারী পুরুষ নবীকে এত ভালোবাসতেন, নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজায় একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হচ্ছে বিশ্বনবীর নূরের বদন দেখার জ্বালা। একটু জোরে বলুন। যারা নবীকে একটা দিন না দেখে থাকতে পারছে না, তারা নবীকে পাচ্ছে না 1 সপ্তাহ। অটোমেটিক রসুল মক্কা থেকে মদিনায় 1 সপ্তাহ চলে গেছেন। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, দেওয়ানা হয়ে যাচ্ছে, তাদের কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই মক্কার 9 জন মহিলা নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এত বদ্ধমূল ছিল, তারা এক জায়গাতে পরামর্শ করছে, বুবুরা আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন। নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনায়, আমরাও মদিনাতে চলে যাব। আল্লাহ রাসূলকে ওরা যখন ধরতে না পারলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কি করলো? মক্কা মদিনার একটা বর্ডার আছে, বর্ডার, আবু জাহালের গোষ্ঠী মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে ফেললো। ওরা জানে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে, মানে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও মক্কায় থাকবে না, তারাও মদিনাতে চলে যাবে। তারা যদি মদিনায় যায়, ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম দল আমাদের উপরে হামলা করতে পারে। তাই তারা মক্কা মদিনার বর্ডারটাকে ঘিরে ফেললো। একটা মক্কার মানুষকে মদিনায় যেতে দেব না, তবে কোন বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায় আমরা তাকে মক্কায় ঢুকতে দেব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা লাগিয়ে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেবে না। কিন্তু 9 জন মহিলা তারা সিদ্ধান্তে একমত হয়েছে, নবী মক্কায় নাই, আমরাও মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরাও মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন। রসুল বলেছিলেন, তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। অবস্থা দেখুন। আল্লাহু আকবার। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি না, কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। নারে তাকবীর। সেই জন্য আমরা নবীর নামে মাদ্রাসা করতে গেছি, সেই জন্য মাদ্রাসার নামের শেষে এতিম শব্দটা লাগিয়েছি, কারণ নবীকে না পেলে আমি আমার আল্লাহকে পাবো না,
নাজাত পাবো না, জান্নাত পাবো না, কিছুই পাবো না। এই মাহফিল থেকে আমাদের নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। যারা নবীকে প্রকৃতপক্ষে ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন, তাদের দিকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারা নবীকে মোহাব্বত করেছিলেন? পিতা অপেক্ষা, সন্তান অপেক্ষা, সমস্ত মানুষ অপেক্ষা কারা নবীকে ভালোবেসেছিলেন? আহা, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন। একটু জোরে বলুন। জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু নবীর কদমে ঢেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আল্লাহ মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিল, সন্তান বিলিয়ে দিল, আওলাদ বিলিয়ে দিল। নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিল, সন্তান বিলিয়ে দিল, আওলাদ বিলিয়ে দিল। এই মাহফিলে অনেকে এসেছেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন। নবীর মোহাব্বতে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে সন্তান দিতে হবে না, কার রক্ত আপনাকে দিতে হবে না। আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে নবীর নামে মাদ্রাসা। ওই নবীর মোহাব্বতে কে আছেন এক নম্বরে? একটু হাতটা তুলতে পারেন হুজুর, আমি ওই আল আমিন মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে বলুন। আমার বলা শেষ হয়নি। হাত উঠেছে না উঠেনি? খুশি না বেজার? তাকবীর দাও না, আমি আর পাচ্ছি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব। ভাই এখানে একটু আসুন। আল্লাহু আকবার। আপনারা জানেন আমি ইতিপূর্বে ট্যাট্রার একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম। আল্লাহু আকবার। আমার এই ভাইটাকে আপনারা দেখে রাখুন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার রুহের সঙ্গে সম্পর্ক তার। ওই ট্যাট্রা প্রতিষ্ঠানের জন্য বিল নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে 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 টাকা কালেকশন করে দিয়েছি। আবার আমি অধম হিজরত করেছি, আল্লাহ আমাকে হিজরত করিয়েছেন। আল্লাহ পাকের শান। আজকের তো যাওয়ার কথা ছিল কোথায়? কোন মাহফিলে যাওয়ার কথা ছিল? ট্যাট্রা। আপনারাও হিজরত করেছেন। কার হুকুম? জবান খুলে বলবেন, আওয়াজ তুলুন। আমার এই ভাইটা এই প্রতিষ্ঠানে আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, এই প্রতিষ্ঠানের তার যে অবদান, আমি অবদানের কথা আমি মরণের আগ পর্যন্ত ভুলতে পারবো না। অক্লান্ত পরিশ্রম করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। ভাই শারীরিকভাবে একটু অসুস্থ, একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। একটু হাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের ওয়াদা কবুল করুন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের মনের আশা পুরা করে দিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাই বড় অসুস্থ আছেন। আল্লাহ আমি অদম দোয়া চাই, আমার ভাইকে আপনি শেফা নসিব করুন, পূর্ণ সুস্থতা তাকে দান করুন। আল্লাহ তার বিবি বাল বাচ্চা আব্বা মা তাদের ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। বিপদ মুসিবত দেবেন না, বালা মুসিবত দেবেন না। দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, চক্রান্তকারী চক্রান্ত কূপ চক্করের জাল থেকে তার জান মাল বিবি বাল বাচ্চাকে হেফাজত করুন। আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার দিদারে কাবা, দিদারে মদিনা
একবার যাওয়ার মতো তৌফিক দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমার ভাইকে মরণের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মহব্বত আর ভালোবাসা আমার ভাইয়ের কলিজায় পয়দা করে দিন। কিয়ামতে ময়দানে নবী পাকের সুপারিশ শাফাআত আল্লাহ আমার ভাইয়ের নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ও ভাইরা, এখানে অনেক জায়গা থেকে মানুষেরা এসেছেন, আমি 2 নম্বরে একজন চাচ্ছি, কে আছেন নবীর মুহাব্বতে 50,000 টাকার ওয়াদা করতে পারেন? তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। ভাই একটু স্টেজে আসবেন, ভাই একটু আসছে, সব নাম বলছি আমি, ভাই একটু স্টেজে আসুন। আমার ওই ভাইটার চেহারা দেখে রাখুন, আমার ওই ভাইটার চেহারা দেখুন। এই প্রতিষ্ঠান তবে সর্বপ্রথম আমরা ভিত খুঁড়েছি, সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের নিচে যে ইট যায় ওই ইটটা হবে আমার ওই ভাইয়ের। আমার ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরিকাটি থেকে এসেছে, সিরিকাটি। আমি যখন মাদ্রাসা তাজবিদুল কোরআন থেকে যখন বেরিয়ে আসি, আমার বাড়িতে যে আলোচনা হয়, মিটিং হয় আপনাদেরকে নিয়ে, আমি সেখানে সর্বপ্রথম মাদ্রাসা, দ্বিতীয় মাদ্রাসা করার আমি সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আপনার সিরিকাটি। আমার ভাই এ পর্যন্ত অনেক 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 সহযোগিতা করেছেন, জি, তার অবদানের কথা ভুলতে পারবো না। আজকে তিনিও থাকতে পারলেন না, আমার ভাইকে সামনে ডেকে নেন, এখানে আসেন। আমার ভাই একজন ব্যবসায়ী, আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাইয়ের হালাল ব্যবসায় উন্নতি দেন। বলুন আমিন, একটু বলুন আমিন, আমিন, একটু বলুন আমিন, আমিন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দ্বারা আগামী দিনে যেন আরো দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান। বলুন আমিন। আমি আজকের এই ইসালে সব হচ্ছে, আমি বলেছি ভাই আমাকে 50 কেজি গোশত দিতে হবে, ভাই 50 কেজি গোশত দিতে হবে আমাকে। ভাই বলল আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, আমি আপনাকে 50 কেজি গোশত দেবো ইনশাআল্লাহ। যে হাজার হাজার ইট দিয়েছে, টাকা দিয়েছে, আজকের থাকতে পারলো না, 2 নম্বরে হাত তুলে দিয়েছে, খুশি না বেজার? তাকবীর দান তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ, আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ। 50,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। একটু হাত তোলেন, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, ভাইয়ের মুরাদা পুরা করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। ভাই একজন বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনুদান দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে এই 50-এর জোড়া একটা চাচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 50-এর জোড়া হব, আমি 1 লাখের জোড়া চাইনি, আমি 50-এর জোড়া চাচ্ছি? এতগুলো মানুষের ভিতরে কে আছেন একটু আল্লাহর রাস্তে হাত তুলুন যে হুজুর আমি 50,000-এর জোড়া হয়ে গেলাম? কে আছেন একটু হাত তুলুন। এতগুলো মানুষ, নবীর নামে মাদ্রাসা, নবীর মহব্বতে 2 নম্বরে 50,000 টাকার ওয়াদা কে করতে পারে? 5 মিনিট সময় দেবো আমি, 5 মিনিট। কে আছেন একটু তৈরি হন, শাহানুর আলমের জন্য নয়, আল্লাহ নবীর মাদ্রাসার জন্য। নবীর নামে মাদ্রাসা,
কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না বাবা, জান্নাত পাওয়া যাবে না বাবা। আল্লাহর কোন বান্দা আছেন এতগুলো মানুষের ভিতরে যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব, একটু হাত তুলে দেন। আল্লাহর রাস্তায় একটু হাত তোলেন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? কোন বান্দা আছে 2 নম্বরে? এই 5 মিনিট হয়ে গেলে আমাকে বলবে। 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে না হলে আমি আর নেব না। 5 মিনিটের মধ্যে 50,000 টাকার ওয়াদা করতে হবে। কে আছেন 2 নম্বরে? একটু বলুন আল্লাহর রাসূল। কে আছেন? আল্লাহর কোনো বান্দা নেই? কেউ নেই? একটু আল্লাহর রাস্তায় বলুন যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? একটু হাত তুলে দেন। আল্লাহর রাস্তায় একটু হাত তুলুন। জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন। আজকের এখানে হাত তুলবেন, আল্লাহর রহমত হলে ওটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আছেন কেউ? 50,000 2 নাম্বার 50,000। আমার শিয়াবউদ্দিন কোথায়? শিয়াবউদ্দিনকে এখানে ডাকছি। শিয়াবউদ্দিন কোথায়? তুমি তৈরি হও, ওই 50,000 টাকার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিয়াবউদ্দিনকে ডেকে দেন। ওই 50,000 টাকা শিয়াবউদ্দিনকে দায়িত্ব নিতে হবে। 2 নম্বরে তাড়াতাড়ি এসো, তৈরি হতে হবে। জীবন দিয়ে লড়তে হবে, আমাদের জান দিয়ে লড়তে হবে। তাকবীর দেন তো জোরে জোরে, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাতাগণ মহান ইসালে সওয়াব, একটু জোরে সোরে সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। কোথায়? আরে জোরে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওই 50,000 টাকা তোমার মায়ের নামে তোমাকে দায়িত্ব নিতে হবে। ওর একটা ব্যবসা আছে, এই আমার দিকে তাকান। ও ব্যবসা করে। কি ব্যবসা করে? ও আমাকে আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কিনে দেয়, আর আমি ওর নামাজ শিক্ষা জলসা বিক্রি করি। তার থেকেও একটা পয়সা পায়। ওই সেই পয়সা থেকে তোমার মায়ের নামে 50,000 টাকার ওয়াদা করতে হবে এই মাদ্রাসায়। রাজি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং আরো একটা কথা বলছি, আমি এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের জমি যখন লেখা হয় আমি 1 লক্ষ টাকা দিয়েছি। তার শিয়াবউদ্দিনের 50,000 টাকার ওয়াদা ছিল, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। মাঝখানে আবার 50,000 দিয়েছি, আবার 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে ধার দিয়েছিলাম। এখনো আমি প্রতিষ্ঠানের কাছে 77,000 কম বেশি সেদিন হিসাব হয়েছিল। তো ওই 77,000 টাকা বাঁয়ে রেখে ওই যে জলওয়া মুহাম্মদ কা सल्लल्लाहु मैंने आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दो ज़ुख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, मोहब्बतेर संगे छेलेरा खूब मोहब्बतेर संगे मुझे नाज है अपनी खुशकिस्मती
मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है भंवर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा খুব সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আকারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার 2 দিন ব্যাপী বাৎসরিক মহান ইসালে সব মাহফিলের শেষ দিনের সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দেদে জামান শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রজবে জুমার রাতে দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে দ্বীন ও শরীয়তের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ দিতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত একাধিক মুখে অনেক আলোচনা শুনেছেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফে আয়াতে শরীফার ব্যাখ্যা করার আগে বিশ্বনবীর হাদিস
তার ব্যাখ্যা করার আগে আপনাদেরকে দুটো কথা বলছি। আজকের আপনারা যে প্রতিষ্ঠানে এসেছেন, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, এই আল আমিন এই উপাধিটা কার উপাধি? সকলকে কথা বলতে হবে। আল আমিন এই উপাধিটা মক্কাবাসীরা বিশ্ব নবীকে দিয়েছিল। একটু সুবহানাল্লাহ বলুন। আল আমিন এতিমখানা, আমরা কেন এই মাদ্রাসার নাম বিশ্ব নবী নামের সঙ্গে আমরা মিলিয়ে রাখতে গেলাম? কেন আমরা এতিমখানা যোগ করতে গেলাম? আল আমিন মাদ্রাসা, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা অনুসরণ করে। সরল কথায় তারা যেন আগে তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসলে আমায় ভালোবাসা হবে, এবং আমার যে সমস্ত বান্দা বান্দি আমায় ভালোবাসবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দিই। আর একটু জোরে বলুন। কোরআন শরীফের এই আয়াতে শরীফার দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাই আমরা সেই নবীর নামের সঙ্গে মাদ্রাসার নামটাকে মিলিয়ে রেখেছি, অন্তত পক্ষে এই ওসিলায় যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে না ভালোবাসবে। তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারছো, ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণাঙ্গ ঈমানদার বলে পরিচয় দেওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। আল্লাহু আকবার। সেই জন্য আমরা বিশ্বনবীর নামের সঙ্গে এই প্রতিষ্ঠানের নামটাকে জড়িয়ে রেখেছি। বিশ্বনবী এতিম ছিলেন, আল্লাহ রাসূল এতিম ছিলেন, এবং বিশ্বনবী এতিমদের লালন পালন করেছিলেন। তাই আমরা এই মাদ্রাসার নামের সঙ্গে এতিম শব্দটাকে যোগ করেছি, অন্তত এই দুটোর ওসিলায় যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের কলিজায় বদ্ধমূল করতে হবে। বিশ্ব নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। কারণ আমি নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাবো না, নাজাত পাবো না, জান্নাত পাবো না, কিছুই পাবো না।